আজকের এই ভিডিওতে একটা স্মল স্টাডি টিপ শেয়ার করব। তা হচ্ছে আমি একটা কোয়েশ্চন ফেস করি এরকম যে স্যার আমার অ্যাকচুয়ালি পড়াশোনা করার ইচ্ছা আছে কিন্তু আমি পড়াশোনা করতে পারি না। যে কেন পারো না? বিকজ স্যার আমি আসলে টেবিলে বসতে পারি না। আমার কিছুক্ষণ বসার পরই দেখা যায় যে ভিতরে একটা অস্থিরতা কাজ করা শুরু করে, আমি আসলে বসে থাকতে পারি না। এইটা একটা জেনুইন সমস্যা এবং আমার মনে হয় যে না, এই ভিডিও যারা দেখবেন তাদের অনেকেরই এই সমস্যাটা আছে। ইনফ্যাক্ট আমার একজন ফ্রেন্ড আছে, তো সে আমার বলে যে দোস্ত আমি আসলে পড়াশোনা করতে যাই, আমার সামনে এক্সাম আছে, আমি এটার জন্য রেজিস্ট্রেশন করছি, কিন্তু তারপর আমি পড়াশোনা করতে পারি না। তো এখানে যেই বিষয়টা খেয়াল রাখা লাগবে তা হচ্ছে যে পড়াশোনা করতে পারা যেটা, এটা কিন্তু একটা অভ্যাস। তো যদি আপনার অভ্যাসটা থাকে, ডোন্ট লুজ ইট, ইউল রিগ্রেট। আর যারা হারায় ফেলছেন তাদের জন্য এই টিপটা। তো যেহেতু পড়াশোনার সাথে আপনার একটা গ্যাপ হয়ে গেছে, তো ইউ হ্যাভ টু স্টার্ট স্মল। আপনাকে ছোটো পরিসর থেকে শুরু করা লাগবে। আপনি সবার আগে যেটা করতে পারেন তা হচ্ছে আপনি একটা স্টাডি প্ল্যান তৈরি করেন। আপনি যদি একজন আইএলসের স্টুডেন্ট হন, তাহলে আমার ইউটিউব চ্যানেলে আইএলসের একটা স্টাডি প্ল্যান দেওয়া আছে, আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়ে দিব। আর এই ভিডিও যদি ফেসবুকে দেওয়া থাকে, প্রথম কমেন্টে আপনারা ওই স্টাডি প্ল্যানের লিঙ্কটা পাবেন। তো ওইটা দেখে আপনি নিজের মতো করে একটা স্টাডি প্ল্যান তৈরি করেন। স্টাডি প্ল্যান যখন আপনি তৈরি করবেন, তখন চেষ্টা করবেন আপনি যে হোমওয়ার্কগুলো করবেন, আপনি যে কাজগুলো করবেন, ওই পড়াশোনাগুলোর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট টপিক যেইটা, তা আপনি দিনে সবার আগে রাখেন। যেমন আপনি ডিসাইড করলেন আজকে সারাদিনে আপনি একটা রিডিং টেস্ট দিবেন, আপনি গ্রামার পড়বেন, আপনি একটা লিসনিং টেস্ট দিবেন, আপনি একটা রাইটিং টাস্ক 2 লিখবেন। তো এই সবগুলোর মধ্যে আপনার জন্য হয়তোবা গ্রামার পড়াটা সবচেয়ে ডিফিকাল্ট। তো আপনি যখন ওই স্টাডি প্ল্যানটা তৈরি করবেন, ওই গ্রামারটা আপনি সবার উপরে রাখেন। এতে করে ওই গ্রামারটা আর মিস হবে না। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। মানে ঘুম থেকে ওঠার পরই আপনি দিন শুরুই করবেন ওই সবচেয়ে ডিফিকাল্ট কাজটা দিয়ে। এইটার কিন্তু বিশাল একটা বেনিফিট আছে, বিকজ আচ্ছা, এটা নিয়ে অন্য একদিন কথা বলা যাবে। তো আপনি দিন শুরু করতেছেন সবচেয়ে ডিফিকাল্ট কাজটা দিয়ে। এরপর আপনি যেটা করবেন, যে আমি আগে বলছি যেহেতু আপনার আসলে বিশাল গ্যাপ হয়ে গেছে, তার মানে আপনি একটানা বসে পড়তে পারবেন, ওইটা আপনার পক্ষে পসিবল না। সো আপনি যেটা করবেন, জাস্ট টেল ইউর সেলফ দ্যাট আমি মাত্র হাফ অ্যান আওয়ার পড়বো, আমি 1 ঘন্টা পড়তে যাচ্ছি না, আমি মাত্র আধা ঘন্টা পড়বো। এবং এই আধা ঘন্টা আপনি কষ্ট করে হলেও নিজেকে টেবিলে বসায় রাখবেন। এই হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনি কখনো ফোন হাতে নেবেন না, ফোন আপনি দূরে রাখবেন, মাত্র হাফ অ্যান আওয়ার। যদি এরকম হয় যে না, আপনি হাফ অ্যান আওয়ার সম্ভব হচ্ছে না, অস্থিরতা কাজ করতেছে, 20 মিনিট, মাত্র 20 মিনিট আপনি পড়বেন। তো 20 মিনিট পড়ার পর যদি এরকম হয় যে না, আপনার মনে হয় আপনি আরও কিছুক্ষণ পড়াশোনা করতে পারবেন, তাহলে আপনি আরও কিছুক্ষণ পড়াশোনা করেন, আরও 20 মিনিটস, আরও 10 মিনিটস পড়াশোনা করেন। এবং চান্সেস আর আপনার মনে হবে, কারণ যদি আপনি 20 মিনিট খুবই 100% কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করতে পারেন, তাহলে ওই টপিকটা আপনি আস্তে আস্তে বোঝা শুরু করবেন। দেন দেখা যাবে যে না, আপনার আরও কিছুক্ষণ পড়তে ইচ্ছে করবে। যদি এরকম হয় যে না, আপনি 20 মিনিট পড়াশোনা করছেন কিন্তু এরপর আপনি নিতে পারতেছেন না, আপনার মধ্যে অস্থিরতা কাজ করতেছে, ওকে, এখানে আপনি রাখেন। আপনি স্মল একটা ব্রেক নিন, আপনি 5 to 10 মিনিটস একটা ব্রেক নিন। তবে খবরদার ওই ব্রেকের মধ্যে আপনি ফোন হাতে নেবেন না, বিকজ আপনি ফোন হাতে নিলে এটা 5 মিনিটস থেকে 50 মিনিটস হয়ে যাবে। তো আপনি 5 থেকে 10 মিনিট একটা ব্রেক নিন, আপনি একটু হেঁটে আসেন, তারপর আপনি আবার বসেন। এখন আপনি আরও 20 মিনিট পড়বেন। যদি আপনি হাফ অ্যান আওয়ার পড়তে পারেন, তাহলে আপনি আরও হাফ অ্যান আওয়ার পড়বেন। এইভাবে আপনি হয়তোবা আপনি ডিসাইড করছেন যে আজকে সকালে আমি 8টা থেকে 10টা পর্যন্ত পড়বো, তার মানে আপনি 2 আওয়ার্স পড়বেন। তো এই 2 আওয়ার্স আপনি একসাথে না পড়ে সময়টাকে আপনি 4 পার্টে ডিভাইড করে ফেলেন, হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার। সো একবার হাফ অ্যান আওয়ার, প্রথম হাফ অ্যান আওয়ার পড়ার পর যদি আপনার মনে হয় যে না, আপনি আরও হাফ অ্যান আওয়ার বা আরও 20 মিনিটস পড়তে পারবেন, আপনি কন্টিনিউ করলেন। আর যদি এরকম হয় যে না, আপনার মনে হচ্ছে না হাফ অ্যান আওয়ার পড়ার পর আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে, আপনি আর কন্টিনিউ করতে পারবেন না, ওকে, ফিনিশ ইট, কিপ ইট হিয়ার, এখানে এতটুকুই রাখেন। আপনি 10 to 15 মিনিটস একটা ব্রেক নেন, বা 5 to 10 মিনিটস একটা ব্রেক নেন, নিয়ে আপনি আবার পড়াশোনা করতে বসেন। তো এই যে আপনি 2 ঘন্টা পড়েন বা 1 ঘন্টা পড়েন, এই সময়ের মধ্যে ভুলে আপনি ফোন হাতে নেবেন না। আমাদের অ্যাকচুয়ালি পড়াশোনা বলেন বা আমাদের লাইফে বলেন, বিশাল একটা ঝামেলা হচ্ছে মোবাইল ফোন। কারণ আপনি যখন ফোন হাতে নিয়ে পড়াশোনায় বসতেছেন, আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসতেছে, মেসেঞ্জারে একটা নোটিফিকেশন আসতেছে, আপনি যখন এগুলো চেক করতেছেন, বিকজ আসলে তো আপনি চেক না করে শান্তি পাবেন না, আপনার কিন্তু তখনই কনসেন্ট্রেট ব্রেক হয়ে যাচ্ছে। এবং যখনই আপনি কনসেন্ট্রেট ব্রেক করে ফেলতেছেন, আপনি কিন্তু যেটা পড়তেছেন এটা আপনি বুঝতে পারবেন না, তার মানে আপনার ওই পড়াটা আসলে ইন্টারেস্টিং হবে না। বিকজ পড়াশোনা করার পর যদি, যেই টপিকটা আপনি পড়াশোনা করতেছেন, এইটা যদি আপনি পড়ে আসলে না বুঝতে পারেন, তাহলে এই পড়াশোনা করে আপনি মজা পাবেন না।
তো আপনি হাফ অ্যান আওয়ার পড়েন বা আপনি 1 ঘন্টা পড়েন বা আপনি 2 ঘন্টা পড়েন, ওই সময়ের মধ্যে আপনি আল্লাহর বাস্তে ফোনটা হাতে নেবেন না। তো আমার মনে হয় যে যারা আমরা একেবারেই পড়াশোনা করতে পারি না বা যাদের হচ্ছে একটা গ্যাপ হয়ে গেছে, এই কাজটা যদি আমরা বেশি না, মাত্র সপ্তাহ থেকে 10 দিনের মতো, 8 থেকে 10 দিন যদি আমরা করতে পারি, দেখবেন এরপরে আপনার এতটা ডিফিকাল্ট মনে হচ্ছে না। বিকজ সময়ের সাথে সাথে আপনার আস্তে আস্তে অভ্যাসটা তৈরি হয়ে যাবে। ইনফ্যাক্ট আপনি যেটা করতে পারেন, আজকে আপনি একটা না হাফ অ্যান আওয়ার পড়ছেন, কালকে আপনি 40 মিনিট পড়েন, এইভাবে সময়টা আপনি আস্তে আস্তে বাড়ান। এই কাজটা যেমনটা আমি বললাম, যদি আপনি 1 সপ্তাহ করতে পারেন, 1 সপ্তাহ পরে দেখবেন যে আগের মতো এতটা ডিফিকাল্ট না। যদি আপনি আজকে থেকে শুরু করেন, যদি আপনি আজকে এই ভিডিওটা দেখেন এবং আজকে থেকেই শুরু করেন, আজকে থেকে শুরু করে আপনি একটু কষ্ট করে 1 সপ্তাহ আমি যেইভাবে বললাম ওইভাবে আপনি পড়াশোনা করেন। 1 সপ্তাহ পরে দেখবেন আপনার কাছে পড়াশোনা করাটা, টেবিলে বসতে পারাটা এতটা ডিফিকাল্ট না। আই এম নট সেইং যে না 1 সপ্তাহের মধ্যেই আপনার অভ্যাসটা তৈরি হয়ে যাবে, দ্যাটস নট পসিবল, বাট আপনি ওই প্রসেসে পড়ে যাবেন। তো আমরা যারা একেবারেই পড়াশোনা করতে পারি না বা যাদের আমাদের পড়াশোনা করতে সমস্যা হয়, টেবিলের সাথে সম্পর্কটা ব্রেক হয়ে গেছে, আমার বিশ্বাস যদি আমরা এই স্টাডি টিপটা ফলো করতে পারি, এই জায়গায় আমরা একটা ইমপ্রুভমেন্ট দেখতে পারবো। সো আজকের মতো এতটুকুই। আইল সি ইউ সুন উইথ এ নিউ ভিডিও।